फ्रेंड्स वेलकम टू माई चैनल। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। चंद्रलेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी एकटा मिक्स चच्चड़ी तैरी करे देखाच्छि। एर जोन्नो आमार लागछे एखाने आमी फुलकपि निये नियेछि, एखाने पेঁয়াজ कली निये नियेछि, এইভাবে লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ কলিগুলোকে। এখানে জল আছে, সরষের তেল, আমি সরষের তেলে এই রান্নাটা করব। এখানে আমি আলু নিয়ে নিয়েছি, লম্বা করে কেটে নিয়েছি। এখানে শিম দু টুকরো করে নিয়েছি। এখানে বেগুন আমি লম্বা করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচনো নিয়ে নিয়েছি। এখানে কালো জিরে, কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি। এখানে আমি দুটো টমেটো নিয়েছি, এটাতে টমেটোটা একটু বেশি লাগে, মানে একটু টক টক হবে। এখানে রসুন নিয়ে নিয়েছি। এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ। লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করেছি। আমি এবারে এটা কিন্তু একটা শীতকালীন সবজি, এটা গরমের দিনে করা যাবে না। এবারে আমি কড়াই গরম করে নিয়েছি, আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। একটু বেশি তেলটা দেব। দেশি টমেটো থাকলে এই সবজিটা আরো বেশি ভালো লাগে খেতে। আমার কিন্তু তেলটা গরম হয়ে গেল, আমি কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। আমি আঁচটা কমিয়ে দিচ্ছি। আমি রসুনটা দিয়ে দিলাম, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি কপিটা নিয়ে নিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। এবারে আমি শিমটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে দিচ্ছি। আমি বেগুনটা একটু পরে দিচ্ছি। খুব ইজি, কোনো সেরকম মশলা লাগে না এতে, তাই মশলা ছাড়াই হয়ে যায়। আমি একটু ঢেকে দিলাম, 5 মিনিট পরে আসছি। এবারে আমি একটু ঢাকাটা তুলে নিচ্ছি। এবারে আমি পেঁয়াজ কুলিটা দিয়ে দিচ্ছি। আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা কিন্তু একটু বেশি দেবো, আমি দুটো দিয়েছি। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। হলুদটা দিয়ে দিচ্ছি। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে দিচ্ছি। আমি আঁচটা মাঝারি করে দিলাম। আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবারে আমি একটু ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা করুন, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, ভিডিও দেখুন। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবারে আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। আমি অল্প একটু জল দিচ্ছি, 1/2 কাপ মতো, যাতে সবজিগুলো সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
আমি ঢেকে রাখছি, আঁচটা একটু কমিয়ে দিলাম। আমি একটু ঢাকাটা তুলে নিচ্ছি, আমি একটু নেড়ে দিচ্ছি। এই যে অনেক জল বেরিয়ে গেছে, এই জলে এটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে। এটা দেশি টমেটোতে আরও ভালো হয়, কারণ টক ভাবটা যেহেতু বেশি থাকে। যে আমার আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেল। আমি আর 5 থেকে 10 মিনিট একটু কষিয়ে নেব, তারপরেই নামিয়ে নেব। এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি, আমি নেড়ে দিচ্ছি। আমি আর একটুখানি কষিয়ে নেব। আপনারা কিন্তু ঝালটা আর লবণটা নিজেদের ইচ্ছে মতন দেবেন, এখানে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। রান্নায় চিনি না ব্যবহার করাটাই ভালো। আমি আর একটুক্ষণ আর 5 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। এই যে আমার সবজিটা কিন্তু হয়ে গেল। খুবই অর্ডিনারি একটা সবজি, কিন্তু তাও আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এটা কিন্তু খুব উপকারী, যেহেতু এতে কোনো মশলাই পড়ছে না, এটা একদম গলে গেছে ভালো মতো। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি, তারপরে আমি পরিবেশন করব। এটা গরম ভাতে খুব ভালো লাগবে, রুটিতে হয়তো অতটা ভালো নাও লাগতে পারে। এই যে তৈরি আমার মিক্স চচ্চড়ি। অবশ্যই একবার এটা ট্রাই করে দেখবেন। এই সবজিতে কিন্তু পেঁয়াজ কলিটা মাস্ট, পেঁয়াজ কলি এতে দিতেই হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। অনেক সময় রিচ খাবার ভালো লাগে না সব সময় খেতে, তখন আপনারা এই সবজিটা করে খেতে পারেন, আশা করি ভালো লাগবে।